এই দম্পতি একদিন ঘুরতে যায় এমন এক গ্রামে যেখানে প্রতিনিয়ত কোনো কাপল ঘুরতে এলে নিখোঁজ হয় তাদের স্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কেবল তাদের স্ত্রীদেরকে কিডন্যাপ করা হয়, আর এর পিছনে আসলে কে জড়িত? এই সব প্রশ্নের উত্তর দিতে আজ আমি হাজির হলাম অসাধারণ থ্রিলার মুভি ভিদিয়া মোয়ার্চির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটা যে এত টানটান উত্তেজনা আর থ্রিলে ভরপুর হবে তা আমি আগে ভাবতে পারিনি। তাই চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমাদেরকে অর্জুন আর কায়েল নামের এক নতুন দম্পতিকে দেখানো হয়, যারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। বিয়ের সময় অর্জুন কায়েলকে কথা দিয়েছিল সবসময় তার পাশে থেকে তার খেয়াল রাখার, কিন্তু দিনের অগ্রগতিতে অর্জুন কায়েলকে তেমন একটা সময় দিতে পারছিল না, কারণ সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো তার কাজ নিয়ে। এভাবে কিছু বছর পর তাদের সংসারে এক নতুন সদস্যর আগমন হতে যাচ্ছিল। তবে সেখানেই ঘটে এক দুর্ঘটনা। সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে যাওয়ার কারণে কায়েলের পেটে থাকা বাচ্চাটা মারা যায়। এই দুর্ঘটনায় কায়েল বেঁচে গেলেও বাচ্চা হারানোর শোক সে আর কাটিয়ে উঠতে পারেনি। ঠিক সেই সময় ডাক্তার অর্জুনকে ডেকে এনে যখন বলে যে কায়েল আর কখনো মা হতে পারবে না, তখন তারা দুজনেই আরো বেশি ভেঙে পড়ে, যার ফলে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। আসলে অর্জুন তার কাজের চাপে বেশিরভাগ সময়ই বাইরে থাকতো বলে তার স্ত্রী সবসময় একা থাকতো, আর এই একাকিত্বের কারণেই কায়েল মনে করতে থাকে যে অর্জুন তার আর আগের মতো ভালোবাসে না। তাই সে ডিসাইড করে নেয় সেপারেট হওয়ার, এবং সে অর্জুনকে ডিভোর্স লেটার পাঠিয়ে জানিয়ে দেয় যে সে আর তার সাথে থাকতে চায় না। সে আরো জানায় এখন সে নতুন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, যে তাকে যথেষ্ট পরিমাণে সময় এবং যত্ন করে। এদিকে কায়েলের এরকম ডিসিশনে অর্জুন মোটেও মেনে নিতে পারছিল না। সে কায়েলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই কায়েল শোনে না। এর পরের সিন চলে যায় 12 বছর আগে, যেখানে অর্জুন কায়েলকে একটা রেস্টুরেন্টে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, এবং অল্প সময়ের মধ্যে তারা দুজনের অনেক ভালো বন্ধু হয়ে পড়ে। অর্জুন অনেক চেষ্টা করতে থাকে কায়েলকে নানাভাবে পটানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে কায়েলকে ইমপ্রেস করতে পারছিল না। তখন সে একটা প্ল্যান করে এবং কায়েলকে একটা সুন্দর রিং দেখিয়ে বলে, এটা আমি আমার ভালোবাসার জন্য কিনেছি, যে আমার অফিসের একজন কলিগ। আমি কাল তাকে এটা দিয়ে প্রপোজ করতে যাচ্ছি, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। এটা শুনে কায়েলের অনেক জেলাসি ফিল হতে থাকে, এবং বাসায় যাওয়ার পর সে আর সহ্য করতে না পেরে অর্জুনকে কল দিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। কিন্তু অর্জুন কায়েলের কথায় কোনো উত্তর না দিয়ে কলটা কেটে দেয়, এবং সরাসরি কায়েলের বাসায় এসে সেই রিংটা দেখিয়ে বলে যে এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য কিনেছি, যেটা সত্যি বলতে তুমি। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। এখন এই সব কথা শুনে কায়েল অনেক ইমোশনাল হয়ে পড়ে, এবং সিন কাট হয়ে চলে আসে বর্তমানে, যেখানে অর্জুন আর কায়েল